सुगंधी देव निर्मितां निर्धयं मधुत अर्घानां देवी दत्ता प्रतिष्ठिता एष पुष्पं ओम महाकाल भैरव सहिता। 2025 সালের কালী পুজো অনুষ্ঠিত হওয়ার 108 দিন আগে উল্টো রথে মায়ের সূচনা করল নিমতার অন্যতম সমাজসেবী সংগঠন নিমতা জোনাকি। 13তম বর্ষে পদার্পণ করে নিমতা জোনাকি তাদের পুজোর জৌলুস বৃদ্ধি এবং জনসাধারণের সামনে আরও প্রতিষ্ঠিত হওয়ার বার্তা দিতে চাইছে। 4 জুলাই উল্টো রথ যাত্রার প্রাক্কালে মাঝেরহাটি যুব সংঘ ময়দানে সম্পন্ন হল কালী পুজোর খুঁটি পুজো। সেই সাথে স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করে বিশাল আকার অনুষ্ঠানের ভার বহন করল তারা। নিমতা জোনাকির প্রধান পৃষ্ঠপোষক তথা উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিশিষ্ট তৃণমূল নেতা বিধান বিশ্বাসের উপস্থিতিতে খুঁটি পুজো এবং শান্তিযজ্ঞ সম্পন্ন হয়। शेषानि नामानि यापते सुयायपि विद्यारम्भे विवाहेश प्रभासी निर्गमेस्तथा धत्ते सहसदा नमोस्तुते दक्षिणा कलिकाय स्वाहा मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा नमोनारे स्वस्वधा नमस्तिता महकेतु दुराधर्षा वसुरो मधुकैटभो नमो धञ्च जगत्स्वामी नीयतम अच्युतो महाकाली काली प्रभुहासिनी सर्वत्र करे देवी नारायणी नमोस्तुते। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুজো কমিটির সহসভাপতি গৌরব ব্যানার্জি, ক্লাব সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, কোষাধ্যক্ষ শঙ্কর দাস, সদস্য সঞ্জীব চৌহান, বিশ্বম্ভর বিশ্বাস, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস কর, উপপৌরপ্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী, সিআইসি সদস্য বিন্দু মাধব দাস, সৌমেন দত্ত, মহুয়া শীল, বাসন্তী দে বিশ্বাস সহ অন্যান্য সদস্য ও উপদেষ্টা বৃন্দ। তেরোতম বর্ষের নিমতা জোনাকির এবছরের থিম অশ্বমেধের ঘোড়া। বিশাল আকার মন্দিরের আদলে সেই থিম আসলে শত্রুপক্ষকে পরাজিত করে বিজয়ের বার্তা বহন করবে বলে জানা যায়। এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একই সাথে থিমের রেপ্লিকা এবং ব্যানার উন্মোচন করেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদানের সূচনা করার পর তিনি বলেন, নিমতা জোনাকির অশ্বমেধের ঘোড়া অপ্রতিরোধ্য এবং বারোয়ারি পুজোর মাধ্যমে প্রতিযোগিতা সবসময় ইতিবাচক হওয়া উচিত। এইটা যে করে দিয়েছেন যে প্রতিযোগিতা ইতিবাচক হতে পারে, সবসময় নেতিবাচক হতে হবে এমন কিন্তু নয়। দুর্গা পুজো, কালী পুজো এগুলো উদাহরণ। সমাজ সেবামূলক কাজ, আর্ত মানুষের সেবার জন্য পদক্ষেপ নেওয়া, এটাই তো বারোয়ারি পুজোর কাজ। বাড়ির পুজোয় যেমন নিষ্ঠার সঙ্গে করা হয়, তেমনি বারোয়ারি পুজো পুজোর দিকটা নিষ্ঠার সাথে করা হয়, কিন্তু তার সাথে সমাজ সেবামূলক কাজ সেদিকেও নজর রাখার কথা বারোয়ারি পুজো, সেটাই নির্ধারণ করছে। এক সাক্ষাৎকারে পুজোর প্রধান পৃষ্ঠপোষক বিধান বিশ্বাস বলেন, বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিমতা জোনাকি সারা বাংলায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। থিম অশ্বমেধের ঘোড়া সকলের মনোগ্রাহী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আমাদের এই বছরের থিম আপনারা জানেন অশ্বমের ঘোড়া, এবং 13তম বর্ষে অশ্বমের ঘোড়া মানে নিমতা জোনাকি যেভাবে দৌড়াচ্ছে, যেভাবে সারা বাংলায় একটা দৃষ্টি আকর্ষণ তৈরি করছে। আজকে সার্বিকভাবে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমরা উল্টো রথে দাঁড়িয়ে যেখানে লোকে দুর্গাপুজোর খুঁটি পুজো করে, সেখানে জেলার মধ্যে আমরা প্রথম নিমতা জোনাকি শ্যামা পুজোর খুঁটি পুজো দিয়েছি। তাতে বুঝতে পারছেন যে তাহলে পুজোটা কোন জায়গায় এবং কোন লেভেলের হবে, এবং সর্ব বাঙালিবাসীকে এবং সমস্ত বাংলার মানুষকে আমাদের পুজোয় আসার জন্য আহ্বান জানাচ্ছি। এদিন খুঁটি পুজো, রক্তদান এবং উল্টো রথযাত্রাকে সমন্বিত করে নিমতা জোনাকি আগত সকলের জন্য গরম জিলিপি, পাঁপড় ভাজার পরিবেশনের ব্যবস্থা করেছিল। বৃষ্টি স্নাত দুপুরে বহু মানুষের সমাগম এক অর্থে কালী পুজোর উৎসবের চাইতে কম ছিল না। আয়োজকদের পক্ষ থেকে সমস্ত অতিথিবৃন্দকে ফুলের চারা এবং উপহার সহযোগে বরণ করে নেওয়ার উদারতা দেখানো হয়।
মণ্ডপটা এবার পুরোটাই হস্তশিল্পের হচ্ছে। আসলে পরিবেশের দিকে লক্ষ্য করে বিভিন্ন মেটেরিয়ালস দিয়ে এখন বিভিন্ন প্যান্ডেল হয়, তাতে একটা পরিবেশের উপরে একটা চাপ পড়ে। সেই পরিবেশকে মানে যাতে ভালো থাকে তার জন্য আমরা পুরো হস্তশিল্পী দিয়ে পুরো পাটের কাজ, আপনারা দেখতে পাবেন পুরো পাটের কাজ দিয়ে আমাদের এই মণ্ডপ তৈরি হবে। অশ্বমেধের ঘোড়া। ভারতীয় প্রাচীন রীতি এবং মহাকাব্যিক তথ্যানুসারে অশ্বমেধ নামক যজ্ঞে ব্যবহৃত অশ্বমেধের ঘোড়া রাজকীয় সার্বভৌমত্বের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। অর্থাৎ একটি ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো এবং সেটি যেখানে যেখানে যেত সেই এলাকা রাজার অধীনে চলে আসতো। অন্য কোনো রাজা সেই ঘোড়াকে আটক করলে যজ্ঞকারী রাজার সাথে তাঁর যুদ্ধ হতো। অর্থাৎ যজ্ঞের মাধ্যমে রাজার ক্ষমতা ও সাম্রাজ্যের বিস্তারকে দিক চিহ্ন করে নিমতা জোনাকি আসলে কি বার্তা দিতে চাইছে তা সহজেই অনুমেয়। অথবা বোধগম্য করবার জন্য অবশ্যই 19শে অক্টোবর থেকে মাঝেরহাটিতে আসতে হবে নিমতা জোনাকির প্যান্ডেলে। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, নিমতা।